নমস্কার। আজকের নিবেদন কবি সুকুমার রায়ের একটি মজার গল্প, পেটু। হরিপদ, ও হরিপদ! হরিপদর আর সাড়া নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন? হরিপদ কালা নাকি? কানে কম শোনে বুঝি? না, কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদর মুখ ভরা ক্ষীরের নাড়ু, ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে যাচ্ছে, ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাবার জোবার আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবু তো তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ, তেমনই তার ছোট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি তার যায় না। খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বললেন, কিরে, এতক্ষণ কোথায় ছিলিস? হরিপদ বলল, এই তো উপরে ছিলাম। তবে আমরা যে এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না যে? হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না। শুধু জল, না কিছু স্থলও ছিল? হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাঁড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই প্রায় 10-12খানা ক্ষীরের নাড়ু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফাস কি যেন বলা বলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলে চলছে না। চারদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নাই। বড় মামা বললেন, হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি সেঁকো বীজ দিয়ে নাড়ু পাকাতে। সেইগুলো পাড়াময় ছড়িয়ে দিলেই ইঁদুরের বংশ নিবংশ হবে। হরিপদ জিজ্ঞাসা করল, নাড়ু কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে এতক্ষণে হয়ে গেছে। সকালেই টেপিকে দেখছিলাম এক তাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে। হরিপদর মুখখানা আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, "উম, সেকো বিষ খেলে কি হয় বড় মামা?" হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে, এই হয়। আর যদি মানুষের সেই নাড়ু খেয়ে ফেলে? তা একটু আধটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে। গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পাও খিঁচবে। আর যদি 11টা নাড়ু খেয়ে ফেলে? বলেই হরিপদ ভ্যাঁ করে কেঁদে দিল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 7টা খুব বড় বড় ছিল। তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা, আমার কিরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে। মেজ মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুঁকতে দিলেন। তার এমন ঝাঁঝ যে বেচারা 2 চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুলল। তারপর আরেকটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ
যে খেয়ে হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিরতার জল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি ওপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই, ও আপনাদের এখানেই থাকবে। বড় মামা বললেন, হ্যাঁ, মার কাছে যাবে না আর কিছু? মাকে এখনই ভাবিয়ে তুলে লাভ কি? তাকে এখন খবর দেবার দরকার নেই। 3 দিন পরে যখন হরিপদ ছাড়া পেল, তখন সে আর সেই হরিপদ নেই, সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল। হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা আর মেজ মামা, আর জানে রমেশ ডাক্তার। আর এখন জানলে তোমরা, যারা আমার এই গল্পটা শুনলে। ধন্যবাদ। আমার গল্প কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি আমার গল্প আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব